কিছু করার নাই, জাস্ট 5-6 কিলোমিটার আগে দাঁড়াইছি, হাত হচ্ছে इंजन শিখতেছি। हाँ এই যে पेंगोंग रोड नहीं है। रोड कहाँ पर है? वापस जाओ। सलमान তুই সামনের চাকায় প্রেসার রাখ, আমরা ধাক্কা দিই। তো এই জায়গাটাতে হচ্ছে সব বাইকাররাই থামে। এই যে এখানে দেখেন অনেকগুলা বাইকার, এরা হচ্ছে যারা ওয়ারিলা পাস আসেন নাই তারা চেষ্টা করবেন ওয়ারিলা পাসে আসার জন্য। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 4:30। আজকে আমরা অনেক ভোরে উঠছি, ভোরে উঠে রওনা দিতেছি। আজকে আমরা যাব হচ্ছে খারদুংলা হয়ে প্যাংগং লেকের উদ্দেশ্যে। এই জন্য হচ্ছে আজকে আমরা একটু ভোরে উঠছি, রাস্তা আমাদের অনেক আগায় রাখতে হবে। কালকে সারাটা দিন এক্সট্রা এখানে থাকা লাগছে, এই জন্য হচ্ছে আজকে আমাদের দিনটা একটু সময়টা একটু আগায় রাখতে হবে। কঠিন ঠান্ডা, হাত একদম কাজ করতেছে না। এখন যেটা দেখলাম যে পরিমাণ বাতাস এইখানে, আর টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি। এই -6 ডিগ্রির মধ্যে এই রকমের বাতাস, মানে কি যে অবস্থা, একটা ডিজাস্টার পুরা। তো ব্যাপারটা হয়েছে যে কথা বলারও শক্তি পাইতেছি না। আমরা খারদুংলার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর হয়তো 10-12 কিলোমিটারের মতো বাকি আছে। আর ব্যাপারটা হইতেছে আমাদের রাস্তা আগানোর জন্য আজকে আসলে এত ভোরবেলায় বের হওয়ার কোনো বিকল্প ছিল না। আমরা 4:45টায় হোটেল থেকে রাইড স্টার্ট করছি, এখন বাজে হচ্ছে 5:54, মানে 1 ঘন্টার একটু বেশি। তাতে আমরা প্রায় খারদুংলার কাছাকাছি পৌঁছে গেছি। তবে যদি এত সকালে না এসে সূর্য ওঠার পরে আসা যাইতো তাইলে হয়তো এতটা কষ্ট হইতো না। আস্তে আস্তে আলো বাড়তেছে, একটু পরেই হয়তো সূর্য উঠবে ইনশাল্লাহ। সূর্য ওঠার পরেই হচ্ছে শান্তি। তো বেশিরভাগই ভালো রাস্তা পাইছি, এর মধ্যে 7-8 কিলোমিটার অফরোড পাইছি। ও সামনে একটা ট্রাক যাইতেছে, ভাইজোর গোলা হয়ে যাইতেছি, কিছুই দেখতেছি না। মোটামুটি 5-6 কিলোমিটার বাকি থাকতে আবার অফরোড শুরু হলো। দেখা যাক অফরোড এটা আসলে কত দূর। ভাইজোরও ঘোলা হয়ে যাইতেছে, ভাইজোর খুললেই চোখের মধ্যে মনে হয় যে কেউ বরফ ঢুকাই দিতেছে। কিছু করার নাই, জাস্ট 5-6 কিলোমিটার আগে দাঁড়াইছি, হাত হচ্ছে ইঞ্জিনে শিখতেছি। হ্যাঁ এই যে হিমালয়ানের ইঞ্জিন অনেক গরম হয়েছে। আল্লাহ, কি পরিমাণ যে কষ্ট হইতেছে বলে বুঝাইতে পারবো না। ও হঠাৎ করে বাতাস কমে যায়, আবার হঠাৎ করে কঠিন বাতাস চলে আসে। ও আল্লাহ, তবে আল্লাহ ভালো যে সূর্য উঠতেছে, সূর্যের আলোর আভা দেখা যাচ্ছে চারপাশে। তো খারদুংলা পাসের 3 থেকে 4 কিলোমিটার আগে থেকে এই ধরনের ব্লক দিয়ে রাস্তা করতেছে, আর আমরা খুব সম্ভবত খারদুংলা পাসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। খারদুংলাটা অল্টিটিউড 17,982 ফিট দেখাচ্ছে এখানে। খারদুংলা টপের পৌঁছে গেছি অ্যাট লাস্ট, আলহামদুলিল্লাহ। খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। এর আগের বার লে এসেও খারদুংলা টপে আসতে পারি নাই, এটা একটা হতাশা ছিল। বাট এইবার আলহামদুলিল্লাহ খুব শান্তি লাগতেছে এবার।
এবার কি বলবো, শান্তি শান্তি। এক সময় এই খারদুংলা টপ ছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট টপ। এখন আমরা একটু ছবি টবি তুলবো, ছবি টবি তুলেই এইখান থেকে নেমে যাব। অবশেষে কঠিন ঠান্ডার মধ্যে খারদুংলা পাস ক্রস করে আমরা যাইতেছি হচ্ছে নুব্রা ভ্যালির দিকে। এইখান থেকে নর্থ পুল্লু হচ্ছে 14 কিলোমিটার, খালসার হচ্ছে 56। শ্বাস প্রশ্বাসের বাষ্প হেলমেটের ভাইজরে জমে এই যে বরফ হয়ে যাইতেছে, কিচ্ছু করার নেই। এই জন্য মাঝে মাঝে থেমে ক্লিন করা লাগতেছে। ওই যে নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নর্থ পুল্লু। আমরা খারদুংলা পাসের কিছু দূর আগে রেখে আসছি হচ্ছে সাউথ পুল্লু। এখন হচ্ছে এই গ্রামের উপর দিয়ে আমাদেরকে যাইতে হবে। বাজে হচ্ছে 6:53। একটা ব্যাপার হচ্ছে রাইডিংয়ের সময় রেগুলার যদি এরকম আগে বের হওয়া যায় তাহলে কিন্তু সকাল সকাল রাস্তা অনেক বেশি আগায় থাকে, অনেক। আমরা যদিও রেগুলার সকালেই বের হয়েছি, সেটা হচ্ছে 6টার দিকে, 6:15টার দিকে, বাট আজকেরটা একদম এক্সট্রিম হয়ে গেছে। তো নর্থ পুল্লুর দিকে এই সোজা একটা রোড আছে, আর হচ্ছে এই যে ডাইনে হচ্ছে আরেকটা রোড। এটা হচ্ছে নর্থ পুল্লু গ্রামের দিকে গেছে। ওই সোজা রোডটা দিয়ে যাওয়া যাবে না, যাইতে হবে হচ্ছে এই রোড ধরে, নর্থ পুল্লুর দিকে যে রোড গেছে সেই রোড ধরে। যদিও ওই রোডটা ডিরেকশন দেখাচ্ছে খালসার, বাট ওই রোডটা পাথর ফেলে বন্ধ করা আছে, এই জন্য হচ্ছে ওই রোডটা দিয়ে যাওয়া যাবে না। হয়তো সামনে রোডের কোথাও কাজ চলতেছে, এমনও হইতে পারে। নর্থ পুল্লু 15,300 ফিট। এত উঁচু পাহাড় থেকে নেমে আসলাম এত নিচুতে, তারপরেও নাকি 15,300 ফিট। চিন্তা করা যায়। এখানকার ভাবগুলাই আসলে আলাদা। সকাল সকাল যতটুকু রাস্তা আগায় রাখতে পারি এটাই হচ্ছে আমাদের টার্গেট। কেবল বাজে 7টা, এখনো ক্ষুধা লাগে নাই। যাই দেখি আরো ঘন্টাখানেক চালাই, তারপরে যদি ক্ষুধা লাগে তাহলে কোথাও দাঁড়াবো ইনশাল্লাহ। এই যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খারদুং। এইটার নাম এই হয়েছে খারদুংলা টপ, খারদুংলা পাস। দূর থেকে দেখতে পাহাড়ে এই গ্রামগুলা খুবই সুন্দর লাগে, কাছে গেলেই আর বোঝা যায় না এটার সৌন্দর্য। এই জন্য হচ্ছে দূর থেকেই দেখাচ্ছি। এই গ্রামটা কিন্তু ভালোই সুন্দর। প্রত্যেকটা বাড়ির আশেপাশেই কিন্তু দেখেন গাছ আছে, সুন্দর লাগতেছে দেখতে। ও আলহামদুলিল্লাহ, কি শান্তি যা লাগতেছে। অবশেষে অবশেষে অ্যাট লাস্ট আমরা রোদের দেখা পাইছি। রোদের দেখা একটু আগেই পাইছি, বাট আমাদের শরীরে এসে লাগলো হচ্ছে এই প্রথম। এখন বাজে হচ্ছে 7:21। খুবই শান্তি লাগতেছে। একটু পরেই সব ধরনের কষ্ট আমাদের দূর হয়ে যাবে। আমরা এইমাত্র খালসারে এসে পৌঁছাইছি। এখান থেকে একটা রোড গেছে বাঁ দিকে, একটা রোড গেছে ডান দিকে। তো এখন এখানে দেখতে হবে যে আমরা আসলে কোন দিকে যাব। জুম ইন করো, জুম ইন। তো বাঁ দিকে যায় হচ্ছে কি যেন বলে, হুন্ডার ডিস্কিট, তারপর হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প, আর ডান দিক দিয়ে হচ্ছে প্যাংগং লেকের রোড। আমরা হুন্ডার ডিস্কিট তারপর তুরতুক এগুলায় যাব না। আমরা টাইম বাঁচানোর জন্য সরাসরি প্যাংগং লেকের দিকে ধরলাম। তবে এখানে একটা কথা আছে, আমরা এমনভাবেই প্যাংগং লেক যাব যেভাবে আসলে কেউ যায় না। সবাই একদম সোজা রাস্তায় চলে যায়, কিন্তু এখানে আমাদের টার্গেট আছে হচ্ছে
এই রোডে যতগুলা পাস পড়ে সেই পাসগুলো আমরা ক্রস করে যাব। যেমন এইখান দিয়ে সোজা যদি যাই তাহলে কিন্তু কোনো পাস পড়বে না, আমরা সোজা যাব, সোজা যেয়ে কিছু দূর যাওয়ার পরে ডান দিকে যাব, ওয়ারিলা একটা পাস আছে। আমরা সামনে যাব যেখানে আঘাম নামক একটা জায়গা আছে, সেইখান থেকে ডান দিকে যাব। আর এখন কিন্তু আমরা যে শায়ক রিভারের পাশ দিয়ে যাইতেছি, নদীটা অনেক বড় বাট পানি নাই, এই সিজনে পানি না থাকাটাই স্বাভাবিক। তো যেটা বলতেছিলাম, আমরা আঘাম থেকে ডান দিকে যাব। আঘাম থেকে ডান দিকে হচ্ছে কারু যাওয়ার রোড। তো ওই রোডটাতে গেলে একটা পাস পড়ে, সেটা হচ্ছে ওয়ারিলা। তো এইখানে মানুষ খুবই কম যায়, যে কারণে চিন্তা করলাম যে না, এই পাসটা একটু দেখা দরকার। আর হচ্ছে আঘাম থেকে কারুর রোডে ওয়ারিলা পাস ক্রস করে তারপর হচ্ছে আমরা আবার বাম দিকে একটা রোড আছে, যেটা দিয়ে হচ্ছে মেইনলি কারু থেকে প্যাংগং লেক যায়। সেই রোডে পরে হচ্ছে চ্যাংলা, আরেকটা পাস আছে কিলা পাস। তো ওই কেলা পাসেও কিন্তু কেউ যায় না, কারণ ওইটা হচ্ছে ডান দিকে একটু অফ রোড করা লাগে। তো আমরা সেই পাসটাও চেষ্টা করব ক্রস করার জন্য। पैंगोंग रोड नहीं है, रोड कहाँ पर है? वापस जाओ। वो जहाँ नीचे गाँव नहीं है, खालसर गाँव, हाँ, वहाँ थोड़ा आगे जाकर फिर वो ये नदी क्रॉस करके वो नीचे और जाता है। दाहिने तरफ। हाँ, ठीक है, थैंक यू। वेलकम। তার মানে ওই যে ওই মোড় থেকে ডাইনে যাইতে হবে, বুঝছো ভাই? আন্ডার কনস্ট্রাকশন, ইয়েস, সমস্যা নেই, আ যাও। আমরা যে মোড়টার থেকে ডান দিকে ঢুকলাম, সেই মোড় থেকে বাম দিকে যে কিছু দূর পরে হচ্ছে আরেকটা মোড় আছে, যেখান থেকে একটা রোড গেছে হচ্ছে হুন্ডার ডিস্কিটের দিকে, আরেকটা রোড গেছে হচ্ছে সিয়াচেনের দিকে। তো ওই রোড থেকে আবার ডান দিকে প্যাংগং যাওয়ার আরেকটা রোড আছে, সেই রোড ধরে হচ্ছে আমাদেরকে যাইতে হবে। তো এই রোড ধরে যাই, দেখি সামনে রাস্তার কন্ডিশন কেমন। খারদুং ভিলেজ থেকে বেশ কিছু দূর পরে আসার পর থেকে মোটামুটি কিছু দূর অফরোড করলাম। অফরোড করার পরে আবার কিন্তু এখন একদম ভালো রোড পাইছি। নিচের দিকে কি আছে জানি না, এখানে একদমই নতুন কার্পেটিং করছে। আর এইমাত্র আমরা নুব্রা ভ্যালিতে এন্টার করলাম, ওয়েলকাম টু নুব্রা ভ্যালি লেখা দেখলাম। যাই হোক, অবশেষে কিন্তু নুব্রা ভ্যালিও চলে আসছি। আর এদিকে হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প, আর ডান দিকে হচ্ছে নুব্রা হুন্ডার ডিস্কিট। তো সিয়াচেন বেস ক্যাম্পের রোড আমরা বাদিকে রেখে এখন ডান দিকের রোড ধরলাম নুব্রা হুন্ডার ডিস্কিটের। সামনে যে খুব সম্ভবত কোথাও থেকে আবার দুইটা রোড আলাদা হয়ে যাবে, কারণ ডিস্কিট আর হুন্ডার একদিকে আর প্যাংগং লেকের রোড হচ্ছে আরেক দিকে। তো অনেকগুলা আর্মির গাড়ি যাচ্ছে, এই কারণে হচ্ছে আমরা সাইড দিয়ে দিলাম, কারণ হয়তো ওদের জরুরি কোনো কাজ থাকতে পারে। আমরা তো আসছি ঘুরতে, আমাদের 5 মিনিট দাঁড়ায় থাকলে আসলে কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে মেইন খালসার ভিলেজ, এটাই মাত্র আমরা পার হইলাম। তো এখন হচ্ছে আমরা এই রোড ধরে এসে যে ডান দিকে একটা অফ রোড ধরলাম, এই রোড ধরে সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজ পার হইলেই ডান দিকে যে রোড, সেই রোড ধরেই হচ্ছে আমরা প্যাংগংয়ের দিকে যাব। তো যেটা হয়েছে, ওই মোড় থেকে মেইন যে রোডটা ছিল খালসার থেকে, এই রোডটা বন্ধ থাকার কারণে এখন যে আমরা যে রোডটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে একটা বিকল্প রোড। আর কিছু দূর যাওয়ার পর থেকেই এই রোডটা অফরোড শুরু হয়ে যাবে। ভালো করে
অপর হচ্ছে কিছুই থাকতেছে না থেকে এদিকে আসার পথে 1.5 কিলোমিটার গাড়ি হচ্ছে। ओह, यहाँ पे तो एक बड़ा वाटर क्रॉसिंग है। ये तो हम लोगों को जूता भीगेगा। उठाओ उठाओ उठाओ, मेरे को बाइक उठाओ, जल्दी आ जाओ। সাদমান, তুই সামনের চাকায় প্রেসার রাখ, আমরা ধাক্কা দিই। উঠছে আরেকটু ভাই, দিচ্ছে সমস্যা নেই, উঠতে পারবেন না ভাই? সেট দিয়া ধরো ধরো একটু, ধরছি, এই পাশে ধরছি আমি, বুঝছো? জুতো যখন ভিজছে আর সমস্যা নেই। এটা মনে হয় আমার ইনার হইতে পারে। রেডি রেডি। তো আবারও হচ্ছে আমরা মেইন রোডে এসে উঠলাম। মেইন রোডের জাস্ট একটু আগে ওয়াটার ক্রসিংটা, যেটা হচ্ছে আসলে আমি বাইক ধরে রাখতে পারি নাই, কিছু করার ছিল না, পড়ে গেছি। সামনের চাকার সামনে 4-5টা বড় পাথর পড়ছিল। পরে যখন বাইক উঠাইতে গেলাম তখন দেখলাম বিষয়টা। আসলে আমার ওই ডান পাশের রুটটা ধরা দরকার ছিল, যেটা দিয়ে রেগুলার গাড়ি যাতায়াত করে। আমি হচ্ছে ভুল রাস্তা ধরার কারণে বড় পাথরের খপ্পরে পড়ে গেছিলাম আর কি। তো আসলাম হচ্ছে এখন আঘাম ভিলেজে। আর এইখানে হচ্ছে আমরা এখন নাস্তা করব। আমার জুতা ভিজে গেছে, জুতাটা একটু শুকা দিয়ে মোজা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে যদি ওয়াশরুম পাই ভালো, তাহলে হচ্ছে একটু ওয়াশরুমেও যাওয়া লাগবে। তো ওয়াটার ক্রসিংয়ে পড়ে যাওয়ার পরে জুতা ভিজে যায়, এই জন্য হচ্ছে এই যে জুতা খুলে এইখানে শুকা দিছি। 2 জোড়া মোজা পরা ছিলাম, 2টা করে মোজা আর কি, মোজাও ভিজে যায়, মোজাও শুকা দিছি। এখন হচ্ছে রিফাতের জুতা পরে আছি। আর এইখানে হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এটা খুবই সুন্দর, লেখা হচ্ছে আঘাম ভিলেজ অ্যান্ড ক্যাফে। ক্যাফের ডিজাইনটা খুবই সুন্দর, চমৎকার। আজকে হচ্ছে ম্যাগি খাবো, আর হচ্ছে এইখানে ব্রেড অমলেটও আছে। ব্রেড অমলেট খাইতে ইচ্ছা করতেছে না, ম্যাগিটাই আজকে মনে হয় ভালো লাগবে খাইতে। এই দোকানের ম্যাগিটা একদমই মজা না, জাস্ট ম্যাগি ভর্তা দিছিল, ওই জন্য খাইতে পারি না এই পুরোটা। পরে হচ্ছে আর একটা স্যান্ডউইচ খাইছিলাম, ভেজ স্যান্ডউইচ। যদিও আমি টমেটো খাই না স্যান্ডউইচের মধ্যে, ভাল লাগে না, তারপরেও ম্যাগির চাইতে ভেজ স্যান্ডউইচটা ভাল লাগছে। আর এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। এখান থেকে কিছু দূর যেই সবাই যায় হচ্ছে বাম দিকে, আমরা যাব হচ্ছে ডান দিকে, কারণ হচ্ছে আমাদের রাস্তা আলাদা। সামান্য একটু রাস্তা আসার পরেই আবার অফরোডিং শুরু হয়ে গেল। অনেক ভিড় এখানে। তো এই জায়গাটাতে হচ্ছে সব বাইকাররাই থামে। এই যে এখানে দেখেন অনেকগুলা বাইকার, এরা হচ্ছে চিনতে পারছি এখন,
তো এইখান থেকে বাদিকে হচ্ছে প্যাংগংয়ের মেইন রোড, আর ডান দিকে হচ্ছে শক্তি যাওয়ার রোড। তো এখন হচ্ছে আমরা এই ডান দিক দিয়ে যাব, কারণ এইখানে হচ্ছে একটা পাস আছে, যেটা হচ্ছে ওয়ারিলা পাস। যাক, তো আমরা শক্তি ওয়ারিলা আগাম রোডে ঢুকে গেলাম। সরাসরি কিন্তু আমরা প্যাংগং গেলাম না, সরাসরি প্যাংগং যায় সবাই, বাট আমাদের টার্গেট হচ্ছে আমরা ওয়ারিলা পাসটা কমপ্লিট করব। যদি এর জন্য আমাদেরকে প্রায় 100 কিলোমিটার রাস্তা বেশি রাইড করতে হবে, বাট সেটা আসলে কোনো প্যারা না, কারণ আমরা পাসগুলো কমপ্লিট করার জন্যই মেইনলি আসছি। এই জন্য হচ্ছে এই রোডটা আমরা ধরলাম। তো আগাম থেকে এই রোডটা যেখানে যে শেষ হবে মানে শক্তি, সেই পর্যন্ত এই রোডটা হচ্ছে টোটাল 62 কিলোমিটার। আর মাঝখানে যে ওয়ারিলা পাসটা আছে, সেই পাসটা হচ্ছে আগাম থেকে 34 কিলোমিটার, 33 কিলোমিটার। আগাম যে মোড়, সেই মোড় থেকে হচ্ছে 33 কিলোমিটার। একটা জিনিস খেয়াল করতেছি, এই রোডটা লাদাখের অন্যান্য রোডের চাইতে একটু আলাদা। কিভাবে আলাদা সেটা বলি। এই রোডের দুই পাশে হচ্ছে অনেক গাছ, পাহাড়েও দেখেন গাছ, আবার ডান দিকে তো মানে বড় বড় গাছ, বড় বড়। লাদাখের যে সিনারিও আমরা যেটার সাথে অভ্যস্ত, সেখানে কিন্তু গাছ টাছ বলে কিছু নাই, একদম পুরাই পাহাড়ের মরুভূমি। বাট এইখানটাতে কিন্তু অনেক গাছ, মনে হইতেছে কোনো লোকালয়ের ভেতর দিয়ে চালাইতেছি। কিছু দূর আসার পরে, মানে কয়েক কিলোমিটার আসার পরের সিনারিওটা কিন্তু আবার এইখানে আরেকটু চেঞ্জ হয়েছে। ও যে দূরে বরফের একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইটাও হইতে পারে ওয়ারিলা, শিওর না। আর শক্তি হচ্ছে এখান থেকে 50 কিলোমিটার, তার মানে হচ্ছে আমরা এন্ট্রি পয়েন্ট থেকে, মোড় থেকে 12 কিলোমিটার অলরেডি চলে আসছি। এইখানে রোডটা সমতল হইলেও বাইকে কিন্তু শক্তি পাচ্ছে না। খারদুংলা পাস উঠলাম, একদম লাস্টের দিকে আসার একটু আগের থেকে মনে হয়েছিল বাইকে শক্তি পাচ্ছে না, বাট এইখানে বুঝলাম না। জাস্ট এই যে এইখানেও মনে হইতেছে যে বাইকে শক্তি পাচ্ছে না, একদমই শক্তি পাচ্ছে না। এখানে অক্সিজেনের অভাব মনে হয় একটু বেশি। আর এইখানে এখন পর্যন্ত কোনো ট্যুরিস্ট ভেহিকেল বা মোটর সাইকেল এইরকম কিছুই দেখি নাই। এটা টোটালি একটা অফবিট রোড আর কি, এদিক দিয়ে সাধারণত কেউ যায় না। বাট সবাই যেখানে যায় না, আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করি। বাইকে এই যে শক্তি নাই একদম, এই যে ফুল পিক আপে 3 গিয়ারে ধরে রাখছি, গতি কিন্তু আস্তে আস্তে কমতেছে। এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, চমৎকার। আর এই যে সাইডে যে দাগটা দেখা যাচ্ছে, এই দাগটা এইমাত্র দিতেছে, দেখলাম এইমাত্র রানিং, একদম মানে করকরা নতুন দাগ। তার মানে ওই যে বললাম যে রাস্তায় সবসময় কাজ চলতেই থাকে। আর এই জায়গার ভিউটা দেখেন, সামনে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, একদম ভ্যালির মতো। পাহাড়গুলোও একদম সুন্দরভাবে উপর দিকে উঠে গেছে, খাড়ানা ঢালু পাহাড়। এই রাস্তাটা দিয়ে যত আগাইতেছি তত বেশি মুগ্ধ হইতেছি। মাঝখানে একটু দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, এত সুন্দর ফ্রেমিং, এত সুন্দর ছবি আসছে। লাদাখে এবার আমাদের সেরা গ্রুপ ছবি, মানে পেছনের ভিউটা এত সুন্দর লাগে দেখতে। পেছন ঘুরে তো দেখতে পারতেছি না, ছবি তোলার সময় দেখলাম সেই রকম। আর সামনে যাইতেছি, এইমাত্র হচ্ছে নতুন রাস্তা শেষ হয়ে গেল। পুরাতন রোডটায় যে এরকম ছিল, ভিডিওতে আমি এরকমই দেখছিলাম। তারপরেও যথেষ্ট ভালো রোড, একদম ভাঙাচোরা না হইলে আমরা খুশি। আপাতত দেখা যাক আসলে এরকম রাস্তা কত দূর। তো ওয়ারিলা হচ্ছে আরও 6 কিলোমিটার আছে। 6 কিলোমিটার আগের থেকে হচ্ছে আমরা যে পুরাতন রোডটা পাইলাম। মোটামুটি 5 কিলোমিটার আগে, ওয়ারিলার 5 কিলোমিটার আগে থেকে খারদুংলার আশেপাশে যেরকম ব্লক দিয়ে রোড, এইখানে ওই যে সেম রোড ব্লক দিয়ে। তো এই ব্লকের রোডগুলো খারাপ লাগে না, এগুলো ভালোই লাগে। এগুলোর হচ্ছে মেনটেনেন্স কস্ট কম, প্লাস হচ্ছে এক জায়গায় নষ্ট হইলে ইজিলি ঠিক করা যায়। তারপর হচ্ছে এগুলো বানাতেও সময় লাগে অনেক কম। তো এই হাই পাসেসগুলোতে ব্লকের রোড মানে ভালোই। যেরকম গত বছর সান্দাক ফুজে দেখলাম যে ম্যাক্সিমাম রোডের কাজই হচ্ছে ব্লক দিয়ে হইতেছে। এইখানে খারদুংলার চাইতে ঠান্ডা অনেক কম তুলনামূলক, মানে আমরা যদি তুলনা করি আর কি, যেহেতু আমরা একই দিনে কভার করতেছি। যদিও এইখানে আসছি এখন বাজে হচ্ছে 12টা, আর খারদুংলায় গেছিলাম 6টা। টাইমের পার্থক্যের কারণে টেম্পারেচারও অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে। বাট যত উপর দিকে উঠতেছি বাইকে প্রেশারও কম পাচ্ছে।
তো মেইন পাসে ওঠা শুরু করছি আমরা, একদম খাড়া ঢাল বেয়ে। এই যে দেখতে পাচ্ছেন, টার্ন করেই হচ্ছে খাড়া ঢালু। এখানে আবার বাইকে মোটামুটি ভালোই শক্তি পাচ্ছে, বুঝলাম না নিচে থাকতে শক্তি পাচ্ছে না, উপরে আসলে শক্তি পাচ্ছে, আবার মাঝামাঝি শক্তি পাচ্ছে না। এক এক জায়গায় এক এক রকম। সাধারণত আমরা যেটা জানি, যত উপরে যাব তত শক্তি কম পাবে, কিন্তু এইখানে আসার পরে উল্টা দেখলাম, একদম নিচের থেকে কিন্তু শক্তি একদমই পাই নাই। মাঝামাঝি আসার পরে একটু বেশি শক্তি পাইছি, এখন আবার আরও বেশি শক্তি পাইতেছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আঘাম যে মোড়, সেই মোড় থেকে যখন আমরা এই রোডে উঠছি, আমি বাইকে একবারের জন্য খুব সম্ভবত 5 গিয়ার দিতে পারি নাই, কারণ বাইকে শক্তি পাচ্ছে না, কি করব। তো আমরা এইমাত্র ওয়ারিলা পাশে এসে পৌঁছাইছি। এই যে হচ্ছে ওয়ারিলা, এটা তো অল্টিটিউড লেখা নাই এখানে, দেখতেছি পিছনের বোর্ডে লেখা আছে। তো এই হচ্ছে ওয়ারিলা পাসের ভিউ। ওয়ার্ল্ডস 13th হাইয়েস্ট ওয়ারিলা পাস, অল্টিটিউড হচ্ছে 17,429 ফিট। তো এইখানে এখন আমরা ছবি তুলব, ছবি তুলে তারপর আবার রওনা দিব শক্তির দিকে। ওয়ারিলা পাস শেষ করে প্রায় শক্তি পর্যন্ত চলে আসছি আমরা। শক্তি পর্যন্ত আছে খুব সম্ভবত 12-13 কিলোর মতো, 10 কিলো শক্তি পর্যন্ত হচ্ছে, আর 10 কিলো। তো শক্তি থেকে হচ্ছে আমরা বাঁ দিকে ঢুকে যাব প্যাংগং লেকের দিকে, চ্যাংলা পাস হয়ে। আর যারা ওয়ারিলা পাস আসেন নাই, তারা চেষ্টা করবেন ওয়ারিলা পাসে আসার জন্য। এখন পর্যন্ত যতগুলা পাস আমরা কমপ্লিট করছি, তার মধ্যে আমাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগছে এটার দুই পাশের রাস্তাটা খুবই সুন্দর এবং ভালো। প্লাস হচ্ছে এই পাসটাও, মানে পাসটার ভিউটাও সুন্দর, এটা হচ্ছে কথা। আর লোকজন খুবই কম থাকে। আমরা পুরা রাস্তায় ঢোকার পর থেকে একটা মাত্র মোটর সাইকেল দেখলাম, তাও এই যে এই কিছুক্ষণ আগে, মানে যাইতেছে আর কি, সে ট্যুরিস্ট। আর হচ্ছে একটা ট্যুরিস্ট গাড়ি দেখছি এই। তো মোটামুটি একদম নিরিবিলিতে মোটর সাইকেল চালাইতে পারবেন। দুই পাশের ভিউ অসাধারণ। ওয়ারিলা পাসের আগে পরে যে রোডগুলো আছে, ওই পাশে আঘাম থেকে আপনার ওয়ারিলা পাস পর্যন্ত, আর এই পাশে ওয়ারিলা পাস থেকে শক্তি পর্যন্ত, দুই পাশের রোডও যেমন সুন্দর, ভিউ তেমন সুন্দর। মানে খুব খুব রিল্যাক্সে আপনারা টুকটুক টুকটুক করে রাইড করতে পারবেন, খুব ভালো লাগবে।